তাহলে তোমরা এতক্ষণ এই যে ভেস্পার থিওরি অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি জেনেছো। এর মাধ্যমে কোনো অণুর বা সমযোজী অণুর গঠন কেমন হবে এবং তাদের মধ্যে বন্ধন কোণ কেমন হবে সেটা জানা যায়। এর আগে তোমরা সেটা বিস্তারিত জেনেছো। এবার আমরা প্রথমে আসবো এই মিথেনের অণুর গঠন কেমন হবে। মিথেনে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, অর্থাৎ এই কার্বনের যোগ্যতা ইলেকট্রন 4টে এবং 4টে হাইড্রোজেনের 4টে ইলেকট্রন, অর্থাৎ মোট 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন মানে আমরা জানি 4টি ইলেকট্রন পেয়ার। এবার এই 4টি ইলেকট্রন পেয়ার এখানে 4টে এখানে কী হিসেবে কাজ করবে, 4টে সিগমা বন্ড, যেহেতু এখানে 4টে হাইড্রোজেন আছে। তাহলে গঠন কেমন হবে দেখো, গঠন হবে এখানে এই একটা কার্বন এর 4টে হাইড্রোজেন বন্ড, আমার হাইড্রোজেন কেমনভাবে থাকবে, 4টে হাইড্রোজেন, এখানে এই 4টে হাইড্রোজেন এমনভাবে থাকবে। এবার দেখো এটা আমি 2Dতে ঠিক এমনভাবে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল গঠন এমন না। অ্যাকচুয়াল গঠনটা হবে ঠিক এদিকটা লক্ষ্য করে। এখানে কি আছে, এখানে মিডিলে কালো যে বলটা আছে সেটা হচ্ছে কার্বন এবং এই 4টে হচ্ছে হাইড্রোজেন। দেখো এখানে একই প্লেনে কটা পরমাণু থাকতে পারে সর্বোচ্চ, এখানে এই একটা হাইড্রোজেন, এই একটা কার্বন এবং এই একটা হাইড্রোজেন, এটা একই প্লেনে আছে এবং সামনের দিকে একটা হাইড্রোজেন আছে, পিছন দিকে একটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা বলতে পারি এই যে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনটা একই প্লেনে আছে, কিন্তু এই যে হাইড্রোজেন এটা আমরা দেখাতে পারি সামনের প্লেনে আছে এবং এটাকে আমরা পিছনের প্লেনে আছে। অর্থাৎ এখানে আমরা হাইব্রিডাইজেশন কি হবে, দুটো, এখানে যেহেতু 4টে সিগমা বন্ড হয়েছে তাই এই কার্বনের আমাদের হাইব্রিডাইজেশন হবে sp3। আর sp3 যখন হাইব্রিডাইজেশন হবে তখন আমাদের এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। এবার দেখো আমরা আসছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের বহিস্থ ইলেকট্রন কটা, 5টা, আর 4টে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন 3টে ইলেকট্রন শেয়ার করে। তাহলে মোট ইলেকট্রন কটা আমাদের, মোট ইলেকট্রন 8টা। এখানেও আমরা পাবো 4টে ইলেকট্রন পেয়ার মিথেনের মতো, কিন্তু এখানে দেখো 3টে হাইড্রোজেন আছে। তাহলে 3টে হাইড্রোজেন 3টে সিগমা বন্ড গঠন করবে। তাহলে এখানে যদি 3টে সিগমা বন্ড তৈরি হয় তাহলে আর একটা যে অতিরিক্ত পেয়ার থাকবে সেই অতিরিক্ত পেয়ারটা আমাদের লোন পেয়ার থাকবে। কি থাকবে এখানে, তাহলে একটা লোন পেয়ার। তাহলে আমাদের গঠন কেমন হবে, অ্যামোনিয়ার গঠন কেমন হবে, এখানে যদি নাইট্রোজেন হয় দেখো 3টে হাইড্রোজেন এমনভাবে থাকবে, 3টে হাইড্রোজেন যদি এখানে থাকে, আর একটা যে লোন পেয়ার সেই লোন পেয়ারটা আমরা কেমনভাবে লিখবো, সেই লোন পেয়ারটা আমাদের নাইট্রোজেনের মাথায় এরকমভাবে লিখবো। তাহলে গঠনটা অ্যাকচুয়ালি কী হলো, গঠনটা দেখো এই যে এটাকে যদি আমি দেখাই, এখানে মিডিলে নাইট্রোজেন অ্যাটম এবং 3 দিকে 3টে হাইড্রোজেন অ্যাটম। তাহলে দেখার উপরে যেটা দেখি সেটা লোন পেয়ার, কিন্তু আমরা যখন গঠনাকৃতি দেখবো তখন লোন পেয়ারকে গঠনাকৃতিতে আনা যাবে না। তাহলে লোন পেয়ার ছাড়া এটাকে দেখলে দেখো আমরা একটা ত্রিকোণাকার পিরামিড পাবো। তাহলে এর গঠন কেমন হবে, ট্রায়াঙ্গুলার পিরামিডাল, ট্রায়াঙ্গুলার পিরামিডাল। আর এখানে কি পেয়েছিলাম, এটা আমরা পেয়েছিলাম টেট্রাহাইডাল, টেট্রাহাইডাল, টেট্রাহাইডাল মানে চতুস্থলকীয়। দেখো তুমি যদি মিথেনের গঠনটা আরেকবার লক্ষ্য করো তাহলে এখানে তুমি চতুস্থলকীয় গঠনটা দেখতে পাবে। এখানে দেখো এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন মিলে একটা তল তৈরি করেছে, এদিকে একটা তল, নিচে একটা তল আর ব্যাক সাইডে একটা তল, মোট 4টে তল, তাই কে বলে টেট্রাহাইডাল বা চতুস্থলকীয় গঠন। এবার দেখো জলের ক্ষেত্রে আসো, জলের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এবং তাহলে অক্সিজেনের বহিস্থ ইলেকট্রন কটা, অক্সিজেনের বহিস্থ ইলেকট্রন 6টা আর 2টো হাইড্রোজেনের 2টো ইলেকট্রন। তাহলে এখানেও আমরা পাবো 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন মানে এখানে আমরা হবে কি 4টে ইলেকট্রন পেয়ার। দেখো এখানে কটা হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন, তাহলে 2টো হাইড্রোজেন 2টো সিগমা বন্ড তৈরি করবে। তাহলে এক্সট্রা আর কটা পেয়ার থাকবে, এক্সট্রা থাকবে 2টো পেয়ার। তাহলে এখানে 2টো সিগমা আর যে এক্সট্রা 2টো পেয়ার থাকবে সেই 2টো পেয়ার লোন পেয়ার হিসেবে আচরণ করবে। লোন পেয়ার মানে কি, বাড়তি ইলেকট্রন বা ইলেকট্রনের বোঝা হিসেবে ভাবতে পারো। তাহলে এখানে যে স্ট্রাকচারটা আসছে আমরা কেমনভাবে পাবো, এই একটা অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন আর এদিকে একটা হাইড্রোজেন, আর যে 2টো লোন পেয়ার ছিল সেই 2টো লোন পেয়ার আমরা অক্সিজেনের মাথায় এমনভাবে দেখাতে পারি। এবার আমি আগেই বললাম যে যখন আমরা গঠন দেখাবো তখন এই লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে আমরা গঠনটা দেখব। তাহলে এই যদি অনুর, এটা ধরো জলের অনুর গঠন, তাহলে এই অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এবং এই উপরে যে দুটো দেখি সেটা লোন পেয়ার, কিন্তু এটা তো গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে যদি আমি লোন পেয়ারটা বাদ দেই তাহলে গঠনটা দেখো ভি এর মতো হচ্ছে। তাহলে জলের অনুর গঠন কেমন হবে, জলের অনুর গঠন হবে ভি শেপ। জলের অনুর গঠন কেমন হবে, ভি শেপ। এবার তাহলে এখানে কি হচ্ছিল, এটাও ছিল আমাদের sp3, এটাও আমাদের sp3,
কিন্তু দেখো আমাদের প্রথম গঠনে মিথেনে কোনো লোন পেয়ার ছিল না, পরেরটা একটা লোন পেয়ার এবং এখানে দুটো লোন পেয়ার হয়েছে। যদি লোন পেয়ারের সংখ্যা বেশি হয় তাহলে কী হবে, রিপালশান বেশি হবে, অর্থাৎ এই যে লোন পেয়ারগুলো এই বন্ডগুলোকে আমাদের রিপালশান করবে। sp3-তে আমাদের বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখানে লোন পেয়ার থাকার জন্য এখানে 107 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়। এবং এখানে যেহেতু দুটো লোন পেয়ার আছে তাই এই লোন পেয়ারের মধ্যে লোন পেয়ারের রিপালশান এবং লোন পেয়ারের মধ্যে এই বন্ড পেয়ারের রিপালশানের জন্য বন্ড অ্যাঙ্গেল কমে গিয়ে দাঁড়ায়, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে 104.5 ডিগ্রি। বোঝা গেছে?